2024 এর 5ই জুন দেশের হাইকোর্ট রায় দেয়, সরকারি চাকরিতে আগের যে কোটা প্রথা ছিল তা পুনরায় স্থাপন করতে হবে। আর এই রায়ের পর থেকেই ছাত্ররা 2018 সালের মতো আবার পথে নেমে আন্দোলন শুরু করে শান্তিপূর্ণ সমাবেশ ক্রমশ আক্রমণ, প্রতি আক্রমণ ও হানাহানির দিকে চলে যেতে থাকে। শতাধিক মানুষের মৃত্যু মিছিলের পর 21 জুলাই দেশের সুপ্রিম কোর্ট রায় দেয়, কোটা প্রথা সংস্কার করতে হবে। স্বাধীনতার পর 72 সালের 5 সেপ্টেম্বর বঙ্গবন্ধু সরকারি চাকরিতে কোটা চালু করেন। এখন কোটার পরিমাণ এরকম: মুক্তিযোদ্ধা ছেলে মেয়ে, নাতিপুতিরা 30%, জেলাভিত্তিক সংরক্ষণ 10%, নারীরা 10%, সংখ্যালঘুরা 5%, প্রতিবন্ধীরা 1% এবং অবশিষ্ট 44% অসংরক্ষিত। এটা 1972 সালের, এখানে সংরক্ষিত অর্থাৎ কোটা ছিল 80%। 76-এ তা দাঁড়ায় 60%। 85 সালে মুক্তিযোদ্ধাদের 30% কোটার মধ্যে তাদের সন্তানদের যুক্ত করে দেওয়া হয়। 2002-তে বিএনপি ক্ষমতায় এলে এই সংশোধন তুলে দেওয়া হয়। এগাতে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর মুক্তিযোদ্ধাদের কোটায় সন্তান ও নাতিপুতিদেরও যুক্ত করে দেওয়া হয়। 12 সালে 1% কোট প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত হয়। এবার দেখে নেওয়া যাক কোটা সংস্কার আন্দোলনগুলোকে। 3টি প্রধান আন্দোলন হয় 2013, 2018 এবং বর্তমান 24-এ। 10 জুলাই 2013 বুধবার বিসিএস পরীক্ষার ফলাফল নিয়ে কিছু ছাত্র অসন্তোষ প্রকাশ করে এবং কোটা বিরোধী অবস্থান বিক্ষোভ দেখায় শাহবাগে। ধীরে ধীরে তা দেশের অন্যান্য জায়গাতেও ছড়িয়ে পড়তে থাকে, যদিও সরকার কোটা সংস্কারের এই আবেদনকে খারিজ করে দেয়। এরপর আসে জানুয়ারি 2018, ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 জন ছাত্র তো একজন সাংবাদিক 56% কোটা সংস্কারের জন্য হাইকোর্টে রিট দাখিল করে। একই উদ্দেশ্যে তারেক রহমান, সাকিব চৌধুরী ও দীন মোহাম্মদ একটি সোশ্যাল মিডিয়া গ্রুপ তৈরি করে 4 ফেব্রুয়ারি। 14 ফেব্রুয়ারি তারা ডিইউএল লাইব্রেরির মাঠে জড়ো হয় ও বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ গঠন করে এবং তাদের এই উপরি উক্ত 5 দফা দাবির কথাও জানায় ও আন্দোলন শুরু করে। এর মধ্যে 5ই মার্চ হাইকোর্ট জানুয়ারিতে দাখিল করা রিটের আবেদন খারিজ করে দেয়। 9 মার্চ সরকারও জানিয়ে দেয় যে আপাতত কোটা সংস্কার হচ্ছে না। কোর্ট ও সরকারের রায়ের পর সমস্ত দেশ জুড়ে ছাত্র আন্দোলন শুরু হয়ে যায়। আন্দোলন রাজনীতির সাথে যুক্ত হয়ে ধর্মঘটে ও ভাঙচুরের পর্যায়ে গিয়ে পৌঁছায়। শেষ পর্যন্ত 4 অক্টোবর প্রধানমন্ত্রী পার্লামেন্টে কোটা প্রত্যাহারের কথা জানায়। পড়াশোনা বন্ধ, তারপর আবার বিসির বাড়ি, সেখানে যানজট, মানুষের কষ্ট, সাধারণ মানুষের কষ্ট। তো এই সাধারণ মানুষ বারবার কষ্ট পাবে কেন? এই বারবার কষ্ট বন্ধ করার জন্য আর বারবার এই আন্দোলন, এই ঝামেলা মিটাবার জন্য কোটা পদ্ধতি বাতিল, পরিষ্কার কথা। কিন্তু এখানেই শেষ হয় না। ওহিদুল ইসলাম ও 7 মুক্তিযোদ্ধা সন্তান সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে পিটিশন দাখিল করে। 5 জুন কে এম কামরুল ও খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ ওহিদুল ইসলামের করা রিট পিটিশনের উপর রায় দেয় এবং জানায় কোটা পুনরায় স্থাপন করতে হবে। এবং তারপর থেকে শুরু হয়ে যায় এই 2024-এর কোটা সংস্কার আন্দোলন।